আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস বলছি 25/4/2024 খবর বাংলা ট্রিবিউনে নসরুল হামিদ বলছিলেন যে 2 বছরে ওনারা লাস্ট 2 বছরে 8 লাখের উপর 8,65,000 লাইন ডিসকানেকশন করছে। প্রতি মাসে 4,32,000 মরলেস। আবার বাংলা ট্রিবিউন 15/8 খবর দিতেছে অগস্টের অভ্যুত্থানের পরে যে তারা রাজনৈতিক প্রভাবের জন্য কাজটা সন্তোষজনকভাবে করতে পারে না, এখন তারা করতে পারবে। এই এখনকার রেজাল্ট আপনাদের প্রশ্নটা বলতেছি। আমরা কি কেউ খোঁজ নিয়েছেন যারা ডক্টর ইউনূস সাহেবকে গালিগালাজ করতেছেন, তারা টকশো করে অনেক ইনকাম করতেছেন? আর আমি তো বলছি যে রাজনীতিতে আমাদের নিষিদ্ধ বলি সন্তানরা নোটির ব্যাটারা জড়িত, যার জন্য তারা শুধু নিজের ইনকামের জন্য রাজনীতি করে, দেশের কি হবে না হবে কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই। এই সেরাই খোঁজ খবর। এই 2 বছরে 1 লাখের মতো লাইন ডিসকানেকশন করা যায় নেই। কেন? যেখানে 8 লাখ হওয়ার কথা, 16 লাখ হওয়ার কথা 2 বছরে, কেন হয় নাই? এই উত্তরটা, এই প্রশ্নটা আপনাদের কাছে গেলে রেখে গেলাম। এ হলে কি হতো, সিস্টেম লস কমে আসতো এবং এলএনজি ডেফিনেটলি আমার অর্ধেক আমদানি করা লাগতো। তাহলে কি হতো, টাকাটা বাঁচতো না। এখন যে হাহাকার করা হইতেছে কেন? এখনো কালকে থেকে, আজকে 22 আগস্ট কথা বলতেছি, কালকে 23 আগস্ট থেকে আপনি শুরু করেন এবং সিরিয়াসলি আর্মি সেনাবাহিনী সমস্ত কিছু মিলে, পুলিশ সবাই মিলে যদি করা হয়, রাজনীতি সবাই মিলে, দেখবেন এই চুরিটা কমে চলে আসছে এবং আমাদের এলএনজি আমদানি অর্ধেক করা লাগবে। আর নিচে যে গ্যাস আছে, ওই যে 49টা কূপের তার মাত্র 10টা থেকে গ্যাস পাওয়া যায়। আর বাদ বিকেলে অ্যাকশন নিলে আমাদের এলএনজি আমদানি অনেকটা কমে চলে আসে। আর চুরিটা বেড়ে আসবে। এই বিগত 15-17 বছর যে চুরি করতে, সেটা বেড়েছে। 6 লক্ষ কোটি টাকা আমাদের লস করা আছে এখানে। আজকে এই পর্যন্ত কথা রাখতেছি। আমার কথাটা শুধু আপনারা যাচাই করুন যে দেশটাকে কারা কোন জায়গায় নিয়ে আছে, এর জন্য জড়িত করা নিষিদ্ধ বলি সন্তানেরা, না সচিব আমলা হাফিকরা, না আমরা জনগণ। ওকে, আল্লাহ হাফিজ।